দুর্গাপুজোতে নির্ঘণ্টের পরিবর্তন, তাই ভোররাত্রে দেবী বর্গভীমা মাকে ঘুম থেকে তুলে শুরু হবে পুজো। পুজো দেখতে ভক্তদের মন্দিরে আসতে হবে রাত থেকে। প্রথা মেনে মা বর্গভীমাকে জাগিয়ে তোলা হবে ভোররাতে, কারণ ভোররাত থেকে শুরু হবে অষ্টমীর অঞ্জলি, সাত সকালে সন্ধি পুজো। আর তার জেরি এই প্রথাভঙ্গ। তমলুকের 51 পীঠের অন্যতম পীঠ মা বর্গভীমা মন্দির। পুজোর 4 দিন দেবী বর্গভীমা মাকে দুর্গারূপে পুজো করা হয়। এই 4 দিন সাধারণত সকাল 6টায় মন্দির খোলা হয়, কিন্তু এবার তার ব্যতিক্রম। ভোর রাতে মাকে জাগিয়ে শুরু হবে পুজো। সেই কারণে শুধু তমলুক শহর নয়, দূর দূরান্ত থেকে ভক্তরা যাতে মন্দিরে প্রবেশ করতে পারে, সেই কারণে সারা রাত খোলা থাকবে মন্দিরের মূল গেট। ষষ্ঠীর দিন সকালে তাম্রলিপ্ত রাজবাড়ি থেকে বর্গভীমা মায়ের মন্দিরে রাজবাড়ির তরোয়াল, অধিবাস সামগ্রী এবং 3টি পাঁঠা নিয়ে আসা হয়। তাম্রলিপ্ত রাজবাড়ির দেওয়া অধিবাস সামগ্রী দিয়ে শুরু হয় মায়ের পুজো। বর্গভীমা মন্দিরের পুরোহিত পুষ্পেন্দু চক্রবর্তী জানিয়েছেন, সারা বছর ধরে রাতে মায়ের যেভাবে ভোগ দেওয়া হয়, দুর্গাপুজোর কটা দিন রাত্রি 8:30টার মধ্যে ভোগ নিবেদন করা হবে। তারপরই মাকে বিশ্রাম দিতে হবে। ভোর রাতে মায়ের ঘুম ভাঙিয়ে স্নান করিয়ে রাজবেশে সাজানো হবে। তারপর মঙ্গল আরতি করে পুজো শুরু হবে। এবারে দুর্গাপুজো নির্ঘণ্টের পরিবর্তন হওয়ার ফলে ভক্তদের আসতে হবে রাত থেকে। মন্দিরে ভক্তের আনাগোনা রাত থেকে হওয়ায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণেই আগেভাগই মন্দির কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন মন্দির কমিটির সম্পাদক শিবাজি অধিকারী। বলতে গতকাল তো শুভ মহালয়া গেছে, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষ পড়েছে, আজকে শুক্লা প্রতিপদ। তো এবছর পাঁজিতে যে পুজোর যে রীতি নিয়ম বা তার পদ্ধতি যেভাবে দিয়ে গেছে, তাতে দেখা গেছে কি আমাদের যেমন মাকে একটু কি বলা যায়, যেখানে 4টাতে তোলা হতো, 4টাতে বলতে কি 4টাতে মায়ের হচ্ছে যে মঙ্গল আরতি হতো, তারপর মাকে জাগিয়ে মায়ের স্নান টান করিয়ে তার সমস্ত ব্যবস্থা দেওয়া হতো বা পুজো পাঠ হতো। এবছর কি হয়েছে না, এবছর সন্ধ্যা আরতি যেমন আমাদের 6টাতে হয়, 6টাতে হবে, 8:30টার মধ্যে মায়ের ভোগরাগের পরেই মাকে বিশ্রাম দেওয়া হবে, ঠিক আছে। এইবারে কি হয়েছে না, যেহেতু রাত্রিকালীন পুজো পড়েছে, তাতে কি করা হবে না, মাকে একটু তাড়াতাড়ি তোলা হবে ঘুম থেকে। মাকে ঘুম থেকে তাড়াতাড়ি তুলিয়ে যাতে আমরা সেই টাইমের মধ্যে এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী যে সমস্ত পুজোগুলো পড়েছে রাত্রিকালীন পুজো, যাতে আমরা সেই টাইমের মধ্যেই যাতে আমরা সুসম্পন্ন করতে পারি, তারই আমরা প্রস্তুতি নিচ্ছি। এবং সমস্ত ভক্তকে বলা হয়েছে যাতে যেভাবে ব্রত করেন, যে তিথিতে ষষ্ঠী, সপ্তমী, মহা অষ্টমীতে যে সমস্ত ভক্তরা পুষ্পাঞ্জলি দিতে আসেন, তাদেরকে বলা হয়েছে 4টে, 4:30 কি 5টার মধ্যে আমাদের মন্দিরের পুষ্পাঞ্জলি শুরু হবে। হ্যাঁ, যাতে ওই অষ্টমী থাকাকালীন যাতে সবাই মায়ের কাছে, মায়ের চরণে যাতে অঞ্জলি দিতে পারেন, সেই ব্যবস্থা আমরা নিয়েছি মন্দির তরফ থেকে। আমার নাম শ্রী পুষ্পেন্দু চক্রবর্তী।